তেঁতুল দিয়ে মাছের রান্না তো অনেক খেয়েছেন, আর যদি টমেটো দিয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। আমড়া দিয়ে হাতে মাখা মাছের একটা অসাধারণ রেসিপি, যেটা আপনি একবার বানিয়ে খেলে টমেটো আর তেঁতুল দিয়ে মাছ রান্না ছেড়েই দেবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন। আমাদের বাড়িতে অনেক বড় একটা আমড়া গাছ আছে, সেখান থেকে এক ঝাঁক আমড়া পেড়ে চলে এলাম রেসিপি শেয়ার করার জন্য। তো প্রথমেই খুব ভালো করে আমড়াগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি। এরপর যেই পাত্রে মাছ রান্না করব সেখানে সমস্ত মশলাগুলো মাছের সাথে মেখে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছ। এটা লবণ হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, তবে চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও রেসিপিটা করা যায়। তারপর মাছের অর্ধেক আমড়া দিলাম। আমড়াটা খুব বেশি টক হলে কিন্তু কম ব্যবহার করবেন, একটু মিষ্টি হলে বেশিও ব্যবহার করতে পারেন। তো মাছ রান্নার জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। তার জন্য 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, গোটা ধনে হাফ চামচ, আর 5টা শুকনো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ খুব ভালো করে মিহি করে একসাথে সবগুলো বেটে নিতে হবে। এটা একটু বেশি মশলা ব্যবহার করছি, রান্নাটা একটু স্পাইসি হবে। তো মশলা পুরোটা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাছটা আগে ভেজেছিলাম, তাই পরিমাণ বুঝে কিন্তু সবগুলো ব্যবহার করতে হবে। তারপর 4 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে পুরো মশলাগুলো মাছের সাথে মেখে নিতে হবে। এখানে আমার একটু হাতের সমস্যা ছিল, হাতটা একটু কেটে গেছিল, সেজন্য আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম। পরে কিন্তু এটা মা মাখিয়ে দিয়েছে হাত দিয়ে, তাই এটা চেষ্টা করবেন হাত দিয়েই মাখানো, কারণ এটা হাতে মাখা রেসিপি, তো হাত দিয়ে সেজন্য মাখতে হবে। আর এখানে আমরা টকের পরিমাণটা যে যতটা বেশি পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালো করে মশলাটা মাখা হয়ে গেলে আমি মশলার বাটি ধোয়া জল, যে পাত্রে মাছ রেখেছিলাম, তেলটা সব ধুয়ে জলটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। সমস্ত কিছু মশলা মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিলাম। মাছগুলো ডুবে থাকবে এরকম জল দিয়ে উনানের মধ্যে আমি কিন্তু চাপিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মাঝারি আঁচে প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই 10 মিনিট ফোটানোর মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমরা অনেকেই আছি যারা আমড়া খেতে অনেক বেশি পছন্দ করি, আমড়া দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন একদম চেটে পুটে সব শেষ করে দিই। তারা এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দ করবেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা স্বাদ এর। মাছ দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। গ্রামের দিকে এই রান্নাটা প্রায়ই সবাই করে। গ্রামে প্রায় সবার বাড়ির কাছে একটা করে আমড়ার গাছ থাকে, আর হাতের কাছে যখনই কোনো মাছ আসে তখনই আমড়া দিয়ে কিন্তু মাছের ঝোল, মাছের টক বানিয়ে ফেলে। এতটাই মজার হয় খেতে, সবাই ভীষণ ভীষণ পছন্দ করে। মাছের এই ঝোলটাকে প্রায় 9 মিনিট ফুটিয়ে নিয়েছি, অনেকটা ঝোল কমে গেছে। তারপর ওপর থেকে একটু আমি চিনি দিয়ে দিলাম কয়েকটা মতো, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপর হালকা ওলট পালট করে নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, না হলে মাছগুলো ভেঙে যাবে। তারপর এটাকে উনান থেকে নামিয়ে নিলাম। আপনি চাইলে উপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে সেটা আমি ব্যবহার করলাম না, কারণ মাছটা এমনিতেই অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে। 2বার লঙ্কা ব্যবহার করেছি। দুপুরে গরম ভাতের সাথে আলু ভর্তা আর এরকম মাছের টক অসাধারণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে।